পাহাড় থেকে কাদামাটি স্রোত এসে গ্রামের প্রায় প্রতিটি বাড়িঘরে হাঁটু কাদা। কাদামাটি ঢেকে দিয়েছে গ্রামের প্রায় 300 বিঘে জমির ফসল। এ ধরনের পরিস্থিতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গ্রামের শতাধিক খেটে খাওয়া পরিবারের লোকজন। পুরো গ্রামের জনগণ কৃষিকার্য বিভিন্ন ধরনের চাষবাসের উপর নির্ভরশীল। সমস্ত ধরনের ফসল হারিয়ে আজ তাদের মাথায় হাত। গত 4 দিন ধরে এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে মধ্য ধলাইয়ের পানিভরা জিপির বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটিতে। শনিবার বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের গ্রামবুড়া ফরেস্ট হেডম্যান রতন গৌর, উত্তম সিনহা, বাসন্তী গৌর সহ অন্যান্যরা ধুলাইয়ের লোহারবন আসামমালা রাস্তা নির্মাণের কাজ চলছে এবং তারা বলেন গত 3-4 দিনের বৃষ্টিপাতে পাহাড় কাটার মাটি এসে তাদের গ্রামকে সর্বনাশ করে দিয়েছে। শনিবার বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের গ্রামবুড়া ফরেস্ট হেডম্যান রতন গৌর, বিশু কল, অঞ্জলি কল, উষা গৌর সহ অন্যান্যরা বলেন ধলাই লোহারবন আসামমালা রাস্তা নির্মাণের কাজ চলছে। গত 3-4 দিন বৃষ্টিপাত ফলে পাহাড় কাটার মাটি এসে তাদের গ্রামকে সর্বনাশ করে দিয়েছে। একেবারে পিছারি সব মাটি ঢুকে গেছে, সব মাছ আমার চলে গেল। এবারে আমার 3 কিয়ারের ধান সব পাথর মাটি আসে করে সব হালি গেল। হালি গিরাইছি, আগনিয়ার হালি সব হালি পর্যন্ত নিয়ে চলে গেল। এখন আমাদের কোনো আয় উপায় নাই, আমাদের ক্ষেত বাড়ি সব ঢাকায় গেছে। এখন আমরা করে খাবার মতন মানুষ জায়গা নাই কি আমাদের। আমাদের এতনা আমাদের বাগান সাগান, পান বাগান, কমলা বাগান, গোয়া বাগান, আনারস বাগান, এটা সব সরকারে কাটে রাস্তা বানাইছে। আমরা মানা করেছি নাই, রাস্তা বানাইছে। পরে দেখলে আমাদের ধান রূপা, হালি ফালানি, এটা সব আমাদের মাটি না আসবার আগে আমরা করেছি। বাকি নেই চাই, এখন মাটি আসে আমাদের সব কিছু আমাদের বহাই নিয়ে গেল। মাটি আসে ঝাঁকে দিল, মাছ কাঁকড়া সব শেষ হয়ে গেল। তো এইটার আমাদের উপায় এখন তোরা বলা। স্যার দেখো না, ওইদিকে আমার মাটি আইয়া আমার কলা গাছ 50টা গুয়া গাছ আসলো, 100টাই তো সব মাটি আইয়া সব পড়ো ঘর দিকে, সব মাটি লামি গেছে ক্ষেত দিকে। নেবু আছে তাও সব মাটি ঢাকি দিছে। গুয়া গাছ আছে 100টা, 50টা কলা গাছ আসলো, সব মাটি আইয়া সব ঢাকি দিছে। আর ক্ষেত দিকেও মাটি লামছে বেগে, বালি আইছে, মাটি আইছে। নেবু গাছ হইতে সব ফসল হইতে, পান গাছও আছে, এটা সব ঢাকি দিছে মাটি। ধলাই থাকি রাস্তা আছে, সরকারের রাস্তা বনাইছে গেছে তোমার বারিকা পিস রাস্তা হয়েছে। তো আমরা মানে বাধা দিছে না, রাস্তা বানাইও না কইয়া। রাস্তা বানাইছে ঠিকও হয়েছে, বাকি আমরা রাস্তা ঘর বাড়ি সব ভাঙ্গিয়া, রাস্তা সিলি পাইয়া ঘর বাড়ি সব ভাঙি দিছে। আর ক্ষেতের জমিন বেজান আসলো, 300 কিয়ার আসলো, 300 কিয়ার জমিন আসলো, রাস্তা ভাঙ্গিয়া মানে সব আইয়া মাটি ঢাকি দিছে। বালু পাথর মাটি আইছে সব ঢাকি দিছে। তো আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইমু। তো এখন সরকারে এখন কিতা করা যায়, সরকারে কিতা করিয়া দিব। এখন গরিব মানুষ কিলা খাইয়া বাঁচবো, সরকারের জিমা দিছে। এখন সরকারে কিতা করা যায়। হালি ফালাইছে 1.5 মনের ধানে, বড়ুয়া ধান লাগাইবার লাগি ফালাইছে, এগুলো তো সব মাটি ঢাকি দিছে। আউশ ধান লাগাইবার লাগি 1.5 মনের মানে ধান ফালাইছে, জ্বালা ধান, এগুলো তো সব ঢাকি দিছে। এখন আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইয়া যাইমু, এখন সরকারে জানে, সরকারে ভরসা দিছে। এখন সরকারে জানে কিতা করে গরিব মানুষরে। ঘর বাড়ি নষ্ট করা চলবেন না, ঘর বাড়ি নষ্ট করা চলবেন না, ঘর বাড়ি নষ্ট করা চলবেন না। আমাদের দাবি দিতে হবে। এটা আমরা সব গ্রামের মানুষ, এটা আমরা ক্ষতিপূরণ সব আমরা সরকারকে জানাচ্ছি। এটা আমরা সরকারে এখন ক্ষতিপূরণটা এটা আমাদের বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ দলাই থাকি লোহারবন ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তা হইতেছে আমাদের এই বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজে। আর এখন এই রাস্তার মাটি মেঘ দিয়া লামছে, লামিয়া ঘর দুয়ার সব কিছু আমাদের শেষ হইতেছে। দেখেন একদম আমরা আরো হালি একদম রুয়া রয়েছিল, হালি উলি লইয়া সব একদম নষ্ট করিয়া শেষ। আর এইদিকে নাই, সব বালি চুলি সব শেষ করিয়া একদম নষ্ট করিয়া রাখি দিছি। ওদিকেও দেখো একদম কিছু নাই, সব দলকি আয়া বালি হামাইয়া একদম শেষ। এখন আমরা কি রকমের চলতাম, কি রকম খাইতাম রাইতাম, সব সর্বনাশ হইয়া রয়ে গেছে। স্যার সরকারের তো রাস্তা বানায় ঠিকও আছে, বাকি আমরা যে গরিব মানুষ 2 মন হালি ফেলাইছি, এগুলো শেষ হয়ে গেছে। রাস্তা তো ঠিক আছে বানাইবার আপনার ঠিকও আছে, বাকি আমরা গরিব মানুষের সারা সব নষ্ট করে দেয়। রাস্তাঘাট বানাইয়া ওই তো ক্ষেতের ফসল লাগাইছি, ধান, কিষান মানুষ আমরা সব একদম শেষ।
কম আমরা কষ্ট করি এগু বেনাই তো রাস্তা তো বেনাই এগু সব শেষ করি আসছে তো কষ্ট কিটা করিয়া চলতাম ঘর দুয়ার সব মাটি উটি ঢাকাইয়া দেখুন আমার ঘরও পানি ঢুকি যায় ইন্দ্রাবাস ঘরও পাইলাম সব ভাসিয়া যায় কিতা করিয়া খাইতাম কিতা করিয়া নাই আমি দেখো না বড় দিকদারি সব একদম সবজি উবজি শেষ আর আমি আর কিতা করতাম মরতাম না বাঁচতাম গড় এখন আর গড়ে থাকা যায় না আমি ক্যাম্পো গিয়া থাকি ভাত খাইতে এখানে পারা যায় না ক্যাম্পো গিয়া ভাত বানাই আমরা খাই এখন আর পাথর মাটি সব ভরি গেছে ক্ষেত আর ক্ষেত করবার আর উপায় নাই আমার শেষ। বালিও আছে মাটি আইয়া মানে বেড়ার ভিতরে ঢুকে গেছে ঘরে ঢুকে গেছে কোদাল দিয়ে কাছিয়া কাছিয়া আমরা বার করছি সব বাইরে ফেলাইছি শিলিপুকুর ধসিয়া আইসে কলা গাছ 100 লাগাইছি গু ঢাকি গেছে গুয়া 50টা সরাই গুয়া সব ঢাকি গেছে মাটি মাটি আইয়া সব বাচ্চা কাচ্চা কিতা খাইব আমরা গরিব মানুষ আমরা আমার যার মাটি আমাইছে ভিতরের দিকে তো আমি কোদাল দিয়ে সব কাছিয়া কাছিয়া বাইরের দিকে ফেলাইছি পানিও ঢুকছে মাটিও ঢুকছে দেখেন ওই আজকে সরকারের রাস্তা আমরা লাগে ঠিকও দিছে কিন্তু কিতা কথায় সব বালি মাটি আইয়া সার একদম আমরা হালি উলি সব নষ্ট করিয়া রাখি দিছে আমরা এখন কীরকম গরিব মানুষ কীরকম চলতমু কীরকম হাতটা ফিরে একটা জায়গা নাই আমরা এখানে থাকবার একদম সরকারের লাগে তো কোনো দোষ নাই হে তো রাস্তা ঠিকও বানাইছে কিন্তু আমরা তো কিতা হয়েছে একদম সব বালি মাটি আইয়া আমরা ক্ষেত পিসারি উসারি সব নষ্ট হইয়া গেছে আর হালি রুয়াইছাম বালি মাটি আয়া এটা সব আমরা নষ্ট করে দিছে কম দিকদার খালি বালি আয় বেজান একদম আয়া একদম ঢাকি দিছে বালি দিয়া তারা শেষ বহুত দিকদারি আমরা এটা লইয়া সরকারের রাস্তা বেনা ঠিক আছে তো আমরা কমপ্লেন করে না তো আমরা তো ওই তো ক্ষেতের লইয়া বালি দিয়া পুরা ক্ষেত সারা শেষ ঘর দুয়ার মানুষের পুরা শেষ করে দিছে কোন দিকে থাকবো মানুষ কোন দিকে না এটা সরকারে তো দেখবো না নি আপনার গরিব মানুষরে আমার कोरे दिखे आसे गो फिसारी रहे सब एकदम माटी से ढाप गया है अब क्या करेगा हैं सब मछली उछली सब भस गया है कुछ नहीं है अपना फिसारी खेत उत सब भस गया माटी आके सब मिल हो गया है घर द्वार शेष हो गया पान जूम गुआ बगान कोला बगान माटी आके सरकारी रास्ता बनाया है सब माटी आके सब भटा दिया है क्या करेगा अब क्या खाएगा घर में तो चूल्हा में आग ही जलाने नहीं सकता है घर में माटी धूप उग के ना सब शेष हो गया क्या करेगा गरीब आदमी अब क्या खाएगा